সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো তোমাদের গণিতের 4.1 থেকে 4.1 থেকে আমি সমাধান করে দেখাবো। তোমরা ধৈর্য ধরে ভিডিওটি স্কিপ না করে দেখো আর অঙ্কগুলো সুন্দর করে বুঝে নাও, তাহলে তোমাদের কোনো অঙ্ক নিয়ে সমস্যা হবে না। 1 নম্বরে আছে, দেখো নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়, কোনটা দ্বারা কি বোঝাচ্ছে এটা আমাদেরকে করে দেখাতে হবে। এই যে 1 নম্বর, একের আই, এখানে আছে 9x, এটা দ্বারা কি বোঝায় আমরা এখানে বুঝতেছি। এটা দ্বারা এরকম লিখবা, এটা দ্বারা বোঝায় x এর 9 গুণ, x এর 9 গুণ, এটাই বোঝায়। 2 নম্বরে 5x প্লাস 3 দ্বারা বোঝায় x এর 5 গুণের সাথে, x এর গুণের সাথে, x এর 5 গুণের সাথে 3 এর যোগ, 3 এর যোগ শেষ। এবার 3 এ আছে 3a প্লাস 4b, 3a প্লাস 4b দ্বারা বোঝায় a এর 3 গুণের সাথে, a এর 3 গুণের সাথে b এর 4 গুণ এর যোগফল, b এর 4 গুণের যোগফল, এটাই বোঝায়। এই যে a এর 3 গুণ আর যোগ হলো b এর 4 গুণ এর যোগফল। এবার 4 নম্বরে আছে, দেখো 3a গুণ b গুণ 4c। এখানে আমরা কি লিখব, এখানে লিখব a এর 3 গুণের সাথে, এটা দ্বারা বোঝায় a এর, দেখো a এর 3 গুণ, a এর 3 গুণের সাথে b এর 1 গুণ ও c এর 4 গুণের গুণফল, 3a ইনটু b ইনটু 4c দ্বারা বোঝায় a এর 3 গুণের সাথে, a এর 3 গুণের সাথে b এর 1 গুণ ও c এর 4 গুণের গুণফল। এবার আমরা 5 নাম্বার দেখব, 4x প্লাস 5y, 4x প্লাস 5y ভাগ হলো 2, এর দ্বারা বোঝায় x এর 4 গুণ, x এর 4 গুণ ও y এর 5 গুণ, y এর 5 গুণ এর সমষ্টির অর্ধেক, গুণ এর সমষ্টির অর্ধেক, সমষ্টি মানে যোগফল, এই যে লিখলাম সমষ্টির অর্ধেক, সমষ্টি মানে যোগফল, সমষ্টির অর্ধেক, অর্ধেক লিখলাম মানে 2 দিয়ে ভাগ করে দিতেছে, এজন্য অর্ধেক। এটা হলো 5 এর। এবার আমরা দেখব 6 নাম্বার, 7x minus 3y ভাগ হলো 4।
এর দ্বারা বোঝায় কি? এর দ্বারা বোঝায় x এর 7 গুণ x এর 7 গুণ থেকে, এভাবে লিখবো 7 গুণ থেকে y এর 3 গুণ, y এর 3 গুণ বিয়োগ করে বিয়োগফলকে 7 দ্বারা ভাগ, 4 দ্বারা ভাগ। বিয়োগ ফলকে 4 দ্বারা ভাগ, 4 দ্বারা ভাগ, এটা। এবার 7 নাম্বার, এটা ভালো করে দেখো, x এর 7 গুণ, x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ করে বিয়োগফলকে 4 দ্বারা ভাগ। এটা হলো 7 নম্বরে আছে x বাই 3 প্লাস y বাই 2 প্লাস z বাই 5, z বাই 5। এটা হলো মাইনাস, এটা হলো মাইনাস। আমরা কি করব? x এর 3 ভাগের 1 ভাগ এর সাথে এটা লিখব। এর দ্বারা বোঝায় x এর 3 গুণ, না, x এর 3 ভাগের 1 ভাগ, x এর 3 ভাগের 1 ভাগ এর সাথে অর্ধেক y এর যোগ করে যোগফল থেকে z এর 5 ভাগের 1 ভাগ বিয়োগ z এর 5 ভাগের 1 ভাগ বিয়োগ। এটাই দেখো, 3x/3 প্লাস y/2 মাইনাস হলো z/5। এর দ্বারা বোঝাচ্ছে x এর 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ এর অর্ধেক, 3 ভাগের 1 ভাগ এর সাথে, এটা ভুল হয়ে গেছে, এর সাথে y এর অর্ধেক, যোগ করে, এদিকে y এর অর্ধেক যোগ করে যোগফল থেকে z এর 5 ভাগের 1 ভাগ বিয়োগ। এবার ঠিক আছে। এবার আমরা 8 নাম্বার, 2x minus 5y plus 7z দ্বারা বোঝায় x এর 2 গুণ থেকে x এর দ্বিগুণ থেকে y এর 5 গুণ বিয়োগ করে y এর 5 গুণ বিয়োগ করে তার সাথে z এর 7 গুণ যোগ, z এর 7 গুণ যোগ। এখন 2x 5y, তার মানে এর দ্বারা বোঝা হলো x এর দ্বিগুণ থেকে y এর 5 গুণ বিয়োগ করে
তার থেকে তার সাথে এটা দিবা তার সাথে জেড এর 7 গুণ যোগ, জেড এর 7 গুণ যোগ হয়ে যাবে। 9 নাম্বার দেখো 2/3 into x plus y plus z দ্বারা বোঝায়, কি বোঝাচ্ছে? এই যে x y z এর যোগফলের সাথে 2 গুণ করে x y z এর যোগফলের সাথে 2 গুণ করে 3 দ্বারা ভাগ, 3 দ্বারা ভাগ, এটাই। আরেকটা আছে 10 নাম্বার, 10 নাম্বার আছে ac minus bx by 7, এর দ্বারা কি বোঝাচ্ছে? এর দ্বারা বোঝায় যে এর সাথে সি এর গুণফল, এসি থেকে বিএক্স বিয়োগ করে এসি থেকে বিএক্স বিয়োগ করে 7 দ্বারা ভাগ, 7 দ্বারা ভাগ। এই ছিল আমাদের 1 নাম্বার।